So earlier we have read out the man who planted trees, the first two parts, and the final part we will read it out today. Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. He had separated the bad seeds and the good seeds, and the good seeds he carefully chosen, it was counted, and he soaked them in a bucket. He carried an iron rod too as a walking stick. He invited me to come along with him. আমি তার সাথে গেলাম তিনি অ্যাকাউন্টসগুলো নিয়ে কী করবেন সেটা দেখার জন্য। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড। সেই ঠিক করা যে জায়গাটা আগে থেকে ঠিক করা ছিল সেখানে পৌঁছে গেল। হি মেড আ হোল ইন উইচ হি প্লেসড অ্যান অ্যাকর্ন। ওই একটা রড ছিল সেটা দিয়ে গর্ত করতে লাগলো এবং তার মধ্যে অ্যাকর্নগুলোকে প্লেস করতে লাগলো। অ্যান্ড কাভার্ড ওভার দ্য হোল এগেন। He was planting oak trees. Now the poet came to know that this shepherd, it was his solitary effort, and what was he doing? He was planting oak trees. In this way he planted his 100 acorns with great care. এইভাবে 100 অ্যাকাউন্টসকে খুব যত্ন নিয়ে সে পুঁতে ফেললো। হি টোল্ড মি দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্লান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে। এভাবেই সলিটারি এফার্ট দিয়ে সে কী করছে না 3 বছর ধরে এভাবেই সে অ্যাকাউন্টস প্লান্ট করে যাচ্ছে। হি হ্যাড প্লান্টেড 100,000 সিডস সে অলরেডি প্লান্ট করে ফেলেছে। অফ দিস 100,000 20,000 হ্যাড কাম আপ। তার মধ্যে 100,000-এর মধ্যে 20,000 সেগুলো থেকে চারা গাছ হয়েছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ। খুব অবাক হয়ে গেলেন লেখক। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50। শেফার্ডের বয়স 50-র কাছাকাছি, 55 হি টোল্ড মি। হিজ নেম ওয়াজ এলজার্ড বুফার। হি হ্যাড ওন্ড আ ফার্ম ইন দ্য প্লেন্স ওয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ। হি হ্যাড লস্ট হিজ অনলি সান অ্যান্ড দেন হিজ ওয়াইফ। তখন ওয়ার চলছিল, ওয়ারে সে তার ছেলে এবং স্ত্রীকে হারায়। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড, এবং এই একা এসে এই জায়গায় বসবাস করতে শুরু করে। ওয়েন হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি উইথ হিজ ফ্লক অফ শিপ অ্যান্ড হিজ ডগ। তার একটা ভেড়ার দল ছিল, কিছু কুকুর ছিল, সেগুলোকে নিয়ে বাস করতো। আর এখানে এসে সলিটারিলি এই সলিটিউডের মধ্যে এসে সে ওক ট্রিজ প্লান্ট করতে শুরু করেছিল। হি হ্যাড কনক্লুডেড দ্যাট দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ। এই দেশটা শেষ হয়ে যাচ্ছে ল্যাক অফ ট্রিজের জন্য। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভড টু রেমেডি দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনটাকে, এই পরিস্থিতি থেকে উদ্ধার করা ছাড়া তার আপাতত আর কোনো কাজ নেই। উই পার্টেড দ্য নেক্সট ডে। পরের দিন লেখক চলে গেলেন। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম। পরের বছর যুদ্ধ শুরু হলো। ইন উইচ আই ওয়াজ এনগেজড ফর 5 years, এবং সেটা 5 বছর ধরে চললো। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড আ গ্রেট ডিজায়ার টু ব্রিথ আ লিটল পিওর এয়ার। 5 বছর ধরে যুদ্ধ করার পর আমার মনে হলো আমি একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়া দরকার। অ্যান্ড আই সেট আউট আগেন। তিনি আবার বেরিয়ে পড়লেন। অ্যালং দ্য ট্রেল থ্রু দ্যাট ডেজার্টেড কান্ট্রি। সেই ব্যারেন মনোটোনাস দেশটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জড। সেই জায়গাটা এখনও অপরিবর্তনীয় আছে। এভার সিন্স দ্য ডে বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্লান্টেড ট্রিজ। মাঝে এতগুলো দিন আমি একবারও সেই শেফার্ডের কথা আর ভাবিনি। 10,000 oaks I said to myself. আমি নিজেকে জায়গাটায় আমি এসে নিজেকে বললাম যে 10,000 oaks I had said to myself must really take up a lot of space. 10,000 oak trees অনেকটা জায়গা জুড়ে থাকতে পারে। When I met এলজার্ড বুফার this time, এই সময় যখন আবার সে শেফার্ডের সাথে দেখা হলো, found that the war had not disturbed him at all. এতটুকু বিচলিত হয়নি। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্লান্টিং। সে ওক ট্রিজ প্লান্ট করে গেছে এতগুলো বছর ধরে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 years old. 1910 যে ওক ট্রিগুলো লাগানো হয়েছিল সেগুলো এখন 10 বছর বয়স হয়ে গেছে। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি অ্যান্ড দ্যান হিম। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ। ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস অ্যান্ড উই পাস্ট দ্য হোল ডে ইন সাইলেন্স। সারাদিন আমি খুব নিস্তব্ধভাবে কাটালাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট। খুব অবাক হয়ে সেই জঙ্গলে ঘুরতে ঘুরতে। ইট ওয়াজ ইন 3 sections, even kilometers long overall, and at its widest point 3 kilometers wide.
When I considered that this had all sprung from the hands and from the soul of this one man without technical aids, it struck me that men could be as effective as God in domains other than destruction. ভগবানের মতো মানুষও পৃথিবীর জন্য ইফেক্টিভ প্রমাণিত হতে পারে। So this is a timeless short story which offers a vision of hopefulness that our suffering planet badly needs today. It tells the story of a shepherd whose solitary efforts to reforest a desolate region in the foothills of the Alps. The story reminds us of the power of seed planting, of patient cultivation when all around us seems barren. চারদিক যখন barren, তখন সিড প্লান্টিং বা কাল্টিভেশন কতটা কাজে আসতে পারে সেটা আমাদের ধারণা দেয়। লাইক দ্য গসপেলসের মতো ইট রিমাইন্ডস আস দ্য হাম্বলেস্ট টাস্কস পারফর্মড উইথ লাভ। ইট স্টার্স অ্যান ইম্পসিবল হোপ উইচ ইজ দ্য টাস্ক অফ ইমাজিনেশন ইটসেলফ, দ্য সেক্রেড কলিং অফ দ্য পোয়েট অ্যান্ড দ্য স্টোরি টেলার। The tale begins when the narrator sets out on a walking tour through the Alps. গল্পটা শুরু হচ্ছে যেখানে পোয়েট নিজেই কবি নিজে বেরোচ্ছেন, লেখক নিজেই বেরোচ্ছেন। দ্য স্পিকার তিনি আলপসের পার্বত্য অঞ্চল জুড়ে যখন ট্যুর করতে বেরিয়ে পড়ছেন তখন শুরু হচ্ছে দ্য ইয়াং ম্যান রিয়েলাইজেস দ্যাট দ্য শেফার্ড ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ। একটা সময় তিনি যখন ওই শেফার্ডকে দেখতে পেলেন তখন পরে বুঝতে পারলেন যে শেফার্ডটা প্লান্টিং ওক ট্রিজ। The shepherd, having lost his wife and son, has been planting trees for 3 years in the wilderness. This story also gives us a vision of what is yet possible when we set our minds and wills to the restoration of the earth. পৃথিবীর জন্য ভালো কিছু করতে চাইলে সেটা যে কোনো মুহূর্তেই যে কোনোভাবে সম্ভব, সেই প্রবল ইচ্ছাশক্তি থাকলে সেটা সম্ভব, তারই প্রমাণ দেয় এই গল্পটি। So this is the short story, a timeless short story by George Yonos, The Man Who Planted Trees. Okay, thank you.